ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। 1836 খ্রিস্টাব্দের আজকের দিনেই অর্থাৎ 18ই ফেব্রুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই পুণ্য দিনটিকে স্মরণ করেই আজকের সৎপ্রসঙ্গ পর্ব 61-তে শ্বশুরবাড়িতে শ্রী রামকৃষ্ণ এই বিষয়ে একটু স্মরণ মনন করব। ঠাকুরের কথা উঠলেই দক্ষিণেশ্বরের কথাই সবার আগে মনে পড়ে যায়, সেটাই স্বাভাবিক। তবে ঠাকুর কিন্তু তার শ্বশুরবাড়ি জয়রামবাটিতেও অনেকবার গেছেন। যদিও ঠাকুর বা মায়ের জীবনী গ্রন্থে সেই প্রসঙ্গ খুব একটা বিস্তারিত নেই, তবে স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা বিখ্যাত গ্রন্থ শ্রীমা সারদা দেবী তাতে উল্লেখ আছে ঠাকুর জয়রামবাটিতেও বহুবার গিয়েছিলেন। কামারপুকুরে গেলেই তাকে শিহরে নিয়ে যাওয়া হতো এবং ওই যাওয়ার পথেই জয়রামবাটিতে ঠাকুর কখনো কখনো 8 থেকে 10 দিনও থেকে যেতেন। তা এই জয়রামবাটিতে ঠাকুর প্রথম আসেন 1859 সালে, বিয়ে করতে এসেছিলেন। এই নিয়ে চমৎকার একটি বর্ণনা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে। সেখানে উল্লেখ আছে, বিয়ের সময় 27টা জ্বলন্ত কাঠি নিয়ে মহিলারা ঠাকুরকে ঘিরে প্রদক্ষিণ করেছিলেন। সেই সময় হঠাৎই অসাবধানবশত একটা আগুনের ফুলকি এসে ঠাকুরের হাতে, যেখানে হলুদ মাখানো মাঙ্গলিক সুতোটি ছিল, তাতে এসে লাগে। আরও জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষ হলে পর বরযাত্রী ও আমন্ত্রিতদের সুন্দরভাবে ভোজন করানো হয়েছিল। এমনকি বাসর ঘরে নতুন জামাই আমাদের ঠাকুরকে নিয়ে মহিলারা অনেক রঙ্গতামাশাও করেছিলেন। এই বিয়ের পর ঠাকুর কামারপুকুর ফিরে যান এবং প্রায় 1 বছর 7 মাস ওইখানেই মানে কামারপুকুরেই অবস্থান করেন। আবার তিনি শ্বশুরবাড়ি জয়রামবাটিতে আসেন 1860 সালে। সারদা মাকে তিনি নিয়ে যেতে এসেছিলেন। তখন মায়ের বয়স 7 বছর। মায়ের কথা থেকেই আমরা জানতে পারি, মা এক জায়গায় উল্লেখ করেছেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, 5 বছর বলো, 7 বছর বলো না। তো ঠাকুরের এই জয়রামবাটি থাকাকালীন বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন ভানু পিসি। সারদা মা এনাকে পিসি বলে ডাকতেন। স্বামী চেতনানন্দ মহারাজ সংকলিত ও সম্পাদিত প্রাচীন সাধুদের কথা এই গ্রন্থটিতে আমরা এই ভানু পিসির উল্লেখ পাই। সেখানে উল্লেখ আছে, শ্রী শ্রী ঠাকুর যখন মধ্যে মধ্যে জয়রামবাটিতে শ্বশুরবাড়িতে এসে বাস করতেন, তখন ভানু পিসির সঙ্গে তার আলাপ পরিচয় ও ক্রমে ঘনিষ্ঠতা হয়েছিল। ঠাকুর বলতেন, তুমি সারদার পিসি, তোমাকে আমিও পিসি বলে ডাকব। ঠাকুর মধ্যে মধ্যে তার বাড়িতে গিয়ে বসতেন। তখন চরকা প্রচলিত ছিল। পিসি চরকায় সুতা কাটতেন আর ঠাকুর চরকার শব্দের সঙ্গে সঙ্গে সুর মিলিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গান গাইতেন। এই ভানু পিসি ঠাকুরের জয়রামবাটি থাকাকালীন কিছু ঘটনার উল্লেখ করেছেন। বলছেন, ঠাকুর শ্বশুরবাড়ি এলে জয়রামবাটির লোকেরা তাঁকে খ্যাপা জামাই বলতো। তিনি কখনো কখনো লাফ দিয়ে উঠে বলতেন, এবার যবন চণ্ডাল আদি করি, কাকেও বাকি রাখব না। তা শুনে তারা বলতো, কি খ্যাপা গো, কি খ্যাপা। আমার ঠাকুরের ওপর প্রবল অনুরাগ ছিল। ঠাকুর যখন জয়রামবাটি আসতেন, তাকে দেখবার জন্য ছুটে ছুটে যেতুম। তাকে দেখতে পাড়ার যত মেয়েরাও এসে জড়ো হতো। মেয়েদের দেখে ঠাকুর এমন সব কথা কইতেন যে হেসে হেসে তাদের পেট ছিঁড়ে যেত আর লজ্জায় পালাতো। তখন ঠাকুর বলতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। তখন কম বয়স, মুখুজ্জেদের পাগলা জামাইয়ের কাছে যেতে আমার বড় ভাই গৌরদাদা নিষেধ করত। কখনো কখনো ঠাকুর ওই গৌরদাদা এলো এই বলে ভয় দেখাতেন, আর আমি জড়সড় হতুম। আমাকে জড়সড় দেখে ঠাকুর বলতেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ভানু পিসি আরও বলছেন, তার কাছে আসি বলে আমাকে অনেক সইতে হয় জেনে ঠাকুর একবার বলেছিলেন, যখন গৌরদাদা তোকে শাসাতে আসবে, তখন তুই দুহাত তুলে হাততালি দিয়ে লাজবি আর বলবি, ভজমন গৌর নিতাই, তাহলে তোকে পাগল মনে করে সে কিছু বলবে না।
একবার কামারপুকুর যাবার সময় ঠাকুর আমাকে বললেন, ওরে, তুই খিলি তৈরি করে খাওয়াতে পারিস? অমনি তার জন্যে কয়েকটি পান সাজতে ছুটে গেলুম। পান নিয়ে ফিরে এসে দেখি ঠাকুর অনেক দূর চলে গেছেন। আমি পেছনে ছুটতে লাগলুম। ঠাকুর গো ভরে চলেছেন। মেয়ে মানুষ, সাহস করে তাকে ডাকতে পারলুমনি। দুই একখানি গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর তিনি পিছন ফিরে দাঁড়ালেন, আর আমাকে দেখতে পেয়ে বললেন, ওরে, তুই এত দূর এসেছিস? আমি বললুম, আপনি পান খেতে চাইলেন তাই নিয়ে এসেছি। ঠাকুর খুব খুশি হয়ে বললেন, তোর হবে, তোর হবে, তোর হবে। তারপর পান হাতে করে বললেন, মেয়ে মানুষ হয়ে এত দূর এলি, এখনই বাড়ি ফিরে গেলে তোরে যে ঠ্যাঙাবে। তুই এক কাজ করিস, কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যাস, তাহলে তারা মনে করবে তুই কুমোর বাড়ি গিয়েছিলি। ঠাকুরের শাশুড়ি মানে আমাদের সারদা মায়ের মা সম্পর্কেও ভানুপিসি জানিয়েছেন। ভানুপিসি বলছেন, ঠাকুরের শাশুড়ি আগে বলতেন, খ্যাপা জামাই গো খ্যাপা জামাই, আমার সারদার কত কষ্ট হবে। পরে তাকে ঠাকুরের পট পুজো করতে দেখে বলতুম, এখন কেন গো, আগে যে খ্যাপা জামাই বলতে। জয়রামবাটি থাকাকালীন ঠাকুরের শাশুড়ি সম্বন্ধে আরেকটি কথা আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মহামূল্যবান গ্রন্থ শ্রী শ্রী সারদা দেবীতে আমরা পাই। সেখানে উল্লেখ আছে, একদিন শ্যামাসুন্দরী ভাত ডেলা পাকিয়ে হাতে রেখে মনে মনে ইষ্টকে নিবেদন করছিলেন। এমন সময় ঠাকুর হঠাৎ উপস্থিত হয়ে হাত পেতে বললেন, দাও আমাকে। ঠাকুর ডেলাটি খেয়ে সরে পড়লেন। আরেক দিনের ঘটনা সম্বন্ধে আমরা জানতে পারি স্বামী গম্ভীরানন্দ মহারাজের পুস্তক থেকে। ঠাকুর একবার জয়রামবাটিতে আছেন, রাত্রিবেলা। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। ঠাকুর হঠাৎ উঠে বলছেন, বড্ড খিদে পেয়েছে। এবারে বাড়ির মহিলারা তো ভেবেই আকুল, কি খেতে দেবেন। কারণ ওই দিনই আবার ওই বাড়িতে কোনো বাৎসরিক শ্রাদ্ধ বা এরকম কোনো ক্রিয়াকলাপ হয়েছিল, তাই জন্য বাড়িতে অনেক মানুষ এসেছিলেন এবং খাদ্যদ্রব্য সব শেষ। কেবল হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল। শ্রী শ্রী মা তখন ঠাকুরকে সভয়ে জানালেন, ওই পান্তা ভাত আছে। তখন ঠাকুর বললেন, তাই নিয়ে এসো। শ্রীমা বললেন, কিন্তু তরকারি তো নেই। ঠাকুর বললেন, দেখো না খুঁজে পেতে, তোমরা মাছ চাটুই করেছিলে তো, দেখো না তার একটু আছে কিনা। শ্রীমা তখন খুঁজে দেখলেন ওই পাত্রে একটা ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু ঘন রস আছে। অগত্যা তাই আনলেন। দেখে ঠাকুরের কি আনন্দ! সেই রাত্রে পান্তা ভাত খেতে বসলেন এবং ওই ছোট মাছের সাহায্যে এক রেক চালের ভাত খেয়ে ঠাকুর তখন শান্ত হলেন। ঠাকুরের একবার ভাব সমাধি হয়েছিল এই জয়রামবাটিতে। এই ঘটনাটিও ভানুপিসি বলেছিলেন। এই ঘটনাটির উল্লেখ আছে ওই অক্ষয় চৈতন্য ব্রহ্মচারীর ওই মহাগ্রন্থে। ঠাকুর জয়রামবাটিতে এসেছেন, রঙ্গরস আর সঙ্গীতের মাধ্যমে ঠাকুর সেখানে একটা আনন্দের হাট সৃষ্টি করেছেন। এমন সময় জনৈক রমণী তার শ্রীঅঙ্গে একগাছি ফুলের মালা দেবামাত্র তিনি ভাবাবিষ্ট হলেন এবং মধুর কণ্ঠে যশোদা নাচাতে তোরে বলে নীলমণি এই গানটি গাইতে গাইতে একেবারে গভীর সমাধিতে ডুবে গেলেন। বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেল। কেউ কেউ ভাবল ওই মালার ফুলের মধ্যে থেকে কোনো বিষধর সাপ ঠাকুরকে দংশন করেছে। প্রায় 14 ঘন্টা অতীত হবার পর তারপরে সমাধি ভাঙল। এই ঘটনার পর কাউকেই বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হতো না। এদিকে তাকে দেখতে না পেয়ে ভানুপিসির বড় কষ্ট হতে লাগলো। তিনি সারাদিন ঘরে বসে কাঁদলেন। তার মনে হলো ঠাকুরকে একটা পান খাওয়াতে পারলে সারা জীবনের আকাঙ্ক্ষা কিছুটা তৃপ্ত হতো। বিকেলবেলায় ঠাকুর বেড়াতে বেরিয়েছেন। পিসিকে দেখতে পেয়ে বললেন, একটা পান দেবে? বলেই তালপুকুরের দিকে অগ্রসর হলেন। পিসি কয়েকটা পান সেজে ছুটে এসে দেখেন ঠাকুর তালপুকুরের ধারে আপন মনে হাঁটাচলা করছেন। হঠাৎ তার দৃষ্টি পড়ায় বললেন, পান এনেছো? বেশ, আজ থেকে আমাকে পান খাওয়াবে। জয়রামবাটিতে ঠাকুর এরকম আরও কত লীলা যে করেছেন তার হয়তো খোঁজ আমরা পাই না। তাহলে আজ এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।